সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, আপনি যেমনটি বলেছিলেন এর আগের সংবাদে যে ১২টার পরে সাধন চন্দ্র মজুমদারকে আদালতে তোলার কথা ছিল, এখন কি অবস্থা দেখছেন? আদালতে তোলা হতে পারে আসলে কখন, সে বিষয়টি আমাদেরকে জানাবেন। সাধন চন্দ্র মজুমদার সহ গত রাতে যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আদালতে আনা হয়েছে। তবে আদালতের পাশে যে হাজতখানাটি রয়েছে সেখানে তাদেরকে রাখা হয়েছে, যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, এছাড়াও জুমার নামাজ রয়েছে, তারপরে তাদেরকে আদালতে তোলা হবে। এবং এই মুহূর্তে নামাজ শেষ, আমরা যতদূর জানতে পেরেছি যে তাদেরকে ২টার পরে আদালতে তোলা হবে। এখন আদালতের প্রাঙ্গণটি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে এই মুহূর্তে আইনজীবীরা রয়েছেন এবং যে সকল আসামিরা গ্রেপ্তার হয়েছেন, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাইরেও যে সকল আসামিরা গ্রেপ্তার হয়েছেন গত রাতে, তাদের যে স্বজনরা তারা কিন্তু এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে অবস্থান করছেন এবং এখানে কিন্তু আইনজীবীরাও রয়েছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সাধন চন্দ্র মজুমদার সহ গত রাতে কিন্তু কৃষক লীগের যে সভাপতি সমীর চন্দ, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে কিন্তু বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাকে আজকে হাজির করা হবে এবং তার বিরুদ্ধেও রিমান্ড আবেদন করা হবে এবং তার কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত বের করার জন্য তারও রিমান্ড আবেদন করা হবে। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে সাধন চন্দ্র মজুমদার, সাবেক যে খাদ্যমন্ত্রী, তাকে কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হবে এবং তাকে কিন্তু তেজগাঁওতে একটি হত্যা মামলায় রিমান্ড চাওয়া হবে। এর বাইরেও তার বিভিন্ন মামলায় আসামি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি, কারণ আমরা সরকার পতনের পর যে সকল মামলাগুলো হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ যারা নেতা ছিলেন বা সাবেক যারা মন্ত্রী পর্যায়ের ছিলেন তাদেরকে আসামি করা হয়েছে এবং তাদের নির্দেশে বা তাদের ইন্ধনে প্রশাসন এবং আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা হত্যাযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ এনে কিন্তু এক একটি মামলা দায়ের করা হয়। এবং এরকমের মামলা কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য মামলা ঢাকা সহ বিভিন্ন জায়গায় হয়েছে এবং যে সকল মামলায় কিন্তু আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্মকর্তা শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের সহ তাদেরকে আসামি করা হয়েছিল এবং সেই মামলাগুলোতেই কিন্তু এখন তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এবং আদালতে তোলা হচ্ছে। এবং আদালতে তোলার পর যেহেতু রিমান্ড চাওয়া হবে, তো আমরা হয়তোবা পরবর্তী বুলেটিংয়ে আপনাদেরকে জানাতে পারবো যে তাদের যে রিমান্ড চাওয়া হয়েছে সেটি আসলে মঞ্জুর হয়েছে কিনা এবং তাদের আসলে কতদিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো লিনিয়া, এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সবশেষ। আজিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজিম।